তুমি আল্লাহর হাবিব মাক্কি মাদানী। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত বলেন, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সালাম জানাই দরবারে ও নবীজি, তুমি মাওলার হাবিব মাক্কি মাদানী। তুমি আল্লাহর হাবিব মাক্কি মাদানী। ওরে রওজা শরীফ যারা ওরে কত হাজে আসে যায়, যেথায় আমার দয়ার নবী আছেন শুয়ে মদিনায়। মহব্বত বলুন ওরে রওজা শরীফ যারা ওরে কত হাজে আসে যায়, যেথায় আমার দয়াল নবী আছেন শুয়ে মদিনায়, আছেন শুয়ে মদিনায়। আর যে রওজায় সালাম করে, আর যে রওজায় সালাম করে ফারিস্তা আসমানে, তুমি মাওলার হাবিব। সবাই মিলা বলেন মাক্কি মাদানী, তুমি মাওলার হাবিব। আর একটু মহব্বত বলেন তুমি আল্লাহর হাবিব মাক্কি মাদানী। সালাম জানাই দরবারে ও নবীজি, তুমি মাওলার হাবিব মাক্কি মাদানী। ওরে চলো নবীর দরদ পড়ে, ওরে চলো নবীর দরদ পড়ে, জেনে সাফায়াতের কান্দারে। আর নবী না হলে তোমার হবে না পরপারে। হবে? আরে নাবি না হলে হবে? হবে না। কবি তো তাই বলছেন। ওরে চলো নবীর দরদ পড়ে, জেনে সাফায়াতের কান্দারে। নবী না হলে তোমার হবে না পরপারে, হবে না পরপারে। আর যাহার গোলামি করে, যাহার গোলামি করে বনের ওই হরিণে, তুমি মাওলার হাবিব মাক্কি মাদানী। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? একটু জোরে বলেন তুমি মাওলার হাবিব মাক্কি মাদানী। তুমি আল্লাহর হাবিব মাক্কি মাদানী। ওই যা জানেতে নবীর নাম আছে, এখানে বলে মক্কা যান, মদিনা যান, ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, যেখানে যান আজানে কিন্তু আমার নবী পাকের নাম আছে। নাই গো বাবা? আচ্ছা, ওই যে আজানেতে নবীর নাম, মিজানেতে নবীর নাম, তাই তো মুসলমান গণের এটাই তো বড় সম্বল, এটাই তো বড় সম্বল। তাই ওই নবীর প্রতি দরদ পড়ে এই বিশ্ব ধরনে, তুমি মাওলার হাবিব মাক্কি মাদানী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
ওয়াসাল্লাম। বাবাজি, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি হলেন এক ওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি সৃষ্টিকর্তা, রুজিদাতা, পালনকর্তা, যিনি আপনাকে আমাকে পৃথিবীর মাঝে বড় সম্মান দিয়ে পাঠিয়েছেন। পবিত্র অবস্থায় পবিত্র মাহফিলে পবিত্র বাণী শোনবার জন্য গুনাহ থেকে বাঁচিয়ে নেকি উপার্জন করবার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ব আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই নবীর ওপরে আমাদের মাঝে থেকে আমাদের তরফ হইতে অগণিত রহমত দরুদ শরীফ বর্ষিত হোক। তাই সকলে মিলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ পবিত্র কোরআন পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পড়তে সময় ছোট, কিন্তু মর্যাদাতে আল্লাহ দিয়েছে বড়। জোরে বলেন। যে বলবেন থুতু ফোরাবে না, মুখ কালবে না, কিন্তু আল্লাহ পাক এমন একটা বাক্য কালাম পাকের ভিতরে তিনার হাবিবকে লক্ষ্য করে বললেন, যা পৃথিবীর মধ্যে সব চাইতে বড় পাল্লাতে যদি ওই জায়গাটায় নামটাকে রাখা হয়, আর সমস্ত জাহানের সব কিছু যদি আর এক পাল্লাতে রাখা হয়, তবুও নবী পাকের হাবিবের নামের ওজন বেশি কমবে না। আমি পড়েছি খোদার কালাম, মহান আল্লাহ পাক বলেন কি শুনেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, আমি তোমাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি প্রতিটা জিনিসের জন্য রহমত করে। জোরে বলে। আচ্ছা, রহমত রহমত যে আমরা শুনতে পাই, এটা আমাদের মাতৃ বাংলা ভাষাতে কি বলা হয়? দয়া। কি বলা হয়? দয়া। রহমত মানে দয়া। তা আল্লাহ পাক আপনার আমার প্যারা নবী, দুজাহানের বাদশা, শাহানশাহে জওয়াকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, এই জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। এ বাবা, যেই নবী না হলে আপনিও হইতেন না, আমিও হইতাম না। এই রহমতের নবীকে পাওয়ার জন্য সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি আখ্যায়িত হয়েছে, সকলে লালায়িত হয়েছিলেন যে আমার নবী কতক্ষণে দুনিয়াতে আসবে। বাবা, এই নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা এমনই একটা নবী যে আল্লাহর তরফ হতে ইনি নূর হয়ে এসেছেন, আলো হয়ে এসেছেন। যতক্ষণ না পর্যন্ত মানুষ আলো না পাবে, অন্ধকারে চলতে পারবে না। যেমন আমরা অন্ধকারে চলতে গেলে আলোর প্রয়োজন, টর্চের প্রয়োজন, তেমন দুনিয়াতে শান্তি আনয়ন করার জন্য আপনার আমার দয়াল নবীর প্রয়োজন।
তাই দুনিয়ার মানুষ নবীকে পাওয়ার জন্য লালায়িত। গাছ বলে এ রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে তো আমিও তো তুমি আল্লাহ পাকের সৃষ্টি। দুনিয়ার মধ্যে মানুষ বলে আল্লাহ তোমার হাবিবকে দুনিয়াতে যদি না পাঠাও, আজকে আমরা মানুষ দুনিয়াতে অসুবিধায় কাটাচ্ছি, শান্তি আমরা পাবো না। তোমার নবী যদি না আসে, দুনিয়াতে মানুষ সুবহানাল্লাহ আরাম পাবে না। এই মানুষ দুনিয়ার ভিতরে বাবা অশান্তিতে ছিল। যেই নবীর জন্য মুসা নবীর আমরা উম্মত, আমরাই শুধু লালায়িত তাই নয়, হযরতে মুসা নবী আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ গো দুনিয়ার ভিতরে যদি আমাকে নবী না করে আমার দয়ার নবীর উম্মত করে আমাকে দুনিয়াতে পাঠাইতে, নবী হওয়াতে যা সন্তুষ্ট তার চাইতে বেশি সন্তুষ্ট হতাম। আমার বাবাজিরা, আমার মা খালারা শুনেন, রাতের বেলা করবেন না হালা থালা। আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়া হযরতে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ গো তুমি আমাকে একবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার করায়া দিও। আমার নবীকে জান মন প্রাণ ভরে দেখে নিব। আমার আল্লাহ রজবুল মুরাজ্জাব মাসের মধ্যে ওই নবী মুস্তাফার সঙ্গে হযরতে দয়ার নবী মুস্তাফার সঙ্গে হযরতে মুসা নবী আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটাইয়াছিলেন। এমন করে হযরতে ঈসা নবী আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি একজন ঈসা পয়গম্বর দুনিয়াতে পয়গম্বর হয়ে আসলাম, আমি পয়গম্বর হয়ে আসাতে যে সন্তুষ্ট আল্লাহ ঈসা নবী আলাইহিস সালাম তোমার কাছে দোয়া করে আমার নবী পাকের উম্মত করে যদি আমাকে পাঠাইতে, তাহলে আল্লাহ আমি বেশি সন্তুষ্ট হতাম। আমার আল্লাহ পাক হযরতে ঈসা নবী আলাইহিস সালামের দোয়াটাকেও কবুল করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। তাই বলে ভালোভাবে 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 এ জানে জামানা 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 ভালোভাবে এ জানে জামানা ভালোভাবে এ জানে জামানা মুস্তাফার মতো আর কেউ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন ভালোভাবে এই জানে জামানা মুস্তাফার মতো আর কেউ হবে না। হযরতে সাও মুসা নবী বলে হযরতে সাও মুসা নবী বলে ধন্য হতাম নবীজির ওই উম্মত হলে। সুবহানাল্লাহ ধন্য হতাম নবীজির ওই উম্মত হলে। যাহার জন্য পাগল কুল কায়েনা, যাহার জন্য পাগল কুল কায়েনা মুস্তাফার মতো আর কেউ হবে না।
মুআজ্জাজ সামিয়েন, তাহলে ওই নবীর সঙ্গে কোনো জিনিসের বাবা তুলনা করা হবে না। আপনার আমার জয়ার নবী মুস্তাফার জন্য সমস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার হাবিবকে দুনিয়াতে পাঠাইয়া দাও। গাছ শুকিয়ে গেছে, মানব ক্ষুধার্ত অবস্থায় গাছের পাতাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবন ধারণ করেছে। আহারে, নদ নদী খাল বিল পুকুর পাহাড় সব জিনিস কীট পতঙ্গ নবীর জন্য লালায়িত। কতক্ষণ নবী আসে, কতক্ষণ নবী আসে বাবা। যেই নবীর নূরের আলো পেয়ে রুহু হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালামে সুবহানাল্লাহ আসতে পেরেছে, থাকতে পেরেছে। আজকে দুনিয়ার মানুষ যদি নবী মুস্তাফাকে আমরা দুনিয়াতে না পেতাম, এই দুনিয়াতে আমরা থাকতে পেতাম না। তার কারণ দুনিয়াতে অশান্তিতে অন্ধকারে ডুবেই থাকতাম। আজকে সুসজ্জিত হয়েছে এই সরজমিন তো একমাত্র নবী মুস্তাফার ওসিলাতেই হয়েছে। বাবা, এই নবী কুল কায়নাতের নবী, তিনাকে মহব্বত করতে হবে। এই নবী কেমন? হযরতে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি আমাকে এমনই একটা দোয়া শিখিয়ে দাও যেটা আর অন্যান্য পয়গম্বরকে এখনো দাওনি, কিন্তু আল্লাহ তুমি আমাকে এমন একটা ওয়াজিফা দাও, এমন একটা জিনিস দাও যেটা একমাত্র আমি পড়বো, তো ইয়ার সওয়াব গুনাগুণ বেশি আমি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা হযরতে মুসা নবী আলাইহিস সালামকে দিলেন। হযরতে মুসা নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এ তো হযরত আদম শফিউল্লাহ পড়েছে, এরপরও আমাকে দিলে, আমাকে নতুন কিছু দে। আল্লাহ পাক বলেন, এই মুসা শোনো, সারা দুনিয়ার সমস্তকে যদি এক পাল্লাতে রাখা হয় আর আমার নবী পাকের নামটাকে যদি আরেক পাল্লাতে রাখা হয়, তো এই নামের তুলনা করা যাবে না। জোরে বলেন মুআজ্জাজ সামিয়ান। ওই নবী পাকের সঙ্গে বাবা অ্যাক্টিভ হতে হবে, ওই নবীর সঙ্গে বাবা সম্পর্ক গড়তে হবে, নবীর সঙ্গে বাবা কানেকশন করতে হবে। দুনিয়ার ভিতরে বাবা আজকে এই পার হাউস থেকে আপনাদের গ্রামে কারেন্ট এসছে, কারেন্ট আসেনি, এসেছে। পার হাউস থেকে যদি কারেন্ট বাবা না দেন, আপনার গ্রামের বাল্ব বাবা জ্বলবে না, আলো পাবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীকে সুবহানাল্লাহ দুনিয়া চালাবার আলো দেওয়ার পার হাউস আল্লাহ করে পাঠায়াছে। জোরে বলেন, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা মহব্বত বেশি রেখেছে, তারা দুনিয়াতে বাবা সুবহানাল্লাহ লাভবান হয়েছে। তাদের নামগুলো ইতিহাসের পাতাতে পাওয়া যাচ্ছে, তাদের নামগুলো আপনার হাদিসের পাতাতে পাতাতে নাম পাওয়া যাচ্ছে। নবীর সঙ্গে যার যত মহব্বত বেশি, তার তত শান আমার আল্লাহ করেছে বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য জানও দিয়েছে, মনও দিয়েছে, প্রাণও দিয়েছে, দ্বন্দ্ব সব দিয়েছে। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কত বাবা মহব্বত করত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মুস্তাফা দো জাহানের বাদশার নিকটে আছে। একদিন আমার নবী মুস্তাফা বললেন, আবু বকর দেখো
আমার হাতের মধ্যে একটা আঙ্গুটি আছে, এই আঙ্গুটি খানাকে নাও, আর আঙ্গুটি খানাকে নেওয়ার পরে স্বর্ণকারের কাছে চলে যাও, আর স্বর্ণকারের দোকানে গিয়ে তুমি এই আঙ্গুটিটাকে খোদাই করে লিখে নিয়ে এসো, লা ইলাহা ইল্লাল্লাহ। কি নিয়ে আসবে? খোদাই করে লিখে নিয়ে আসবা, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, নেওয়া হলো। নেওয়ার পরে রে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। যেছেন আর মনে মনে ভাবছেন, নবী তো বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু আমি আবু বকর এইটুকু কি করে লিখাই? আমি হযরত আবু বকর কি করে লিখাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? কেন? মাথার মধ্যে চিন্তা, আমি হযরত আবু বকর সিদ্দিক সারা দুনিয়ার ভিতরে যেদিকে দেখি সেদিকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চৌকাঠে যে নবীর নাম লেখা, ফারিস্তাদের মনিতে যে নবীর নাম লেখা, আমি হযরত আবু বকর কি করে আধখানা আমি লিখতে পারি? না না না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই রকম ভাবে স্বর্ণকারের কাছে চলে গেলেন। স্বর্ণকারের কাছে যাওয়ার পরে আপনার সুবহানাল্লাহ যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার স্বর্ণকার জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো? বলে, আর বলিয়েন না, আমার আখেরি জামানার নবী আমাকে একটা আঙ্গুটি দিয়েছে, এই আঙ্গুটি খানাতে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যেমনই বাবা লিখতে বলেছে, এবার স্বর্ণকার তাড়াতাড়ি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখে আপনার সুবহানাল্লাহ দিয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক এবার ওই আঙ্গুটি খানাকে নেওয়ার পরে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে সুবহানাল্লাহ বড় আদবের সহিত দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার বলো, কাজ কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ হয়ে গেছে, তাহলে দাও। আল্লাহর নবীকে এবার দেওয়া হলো। আল্লাহর নবী আমার আঙ্গুটি খানাকে খুলে দেখছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার সঙ্গে মিলিয়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, আবু বকর, আমি তো শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু তুমি তার সঙ্গে আমারও নাম জড়িয়ে দিয়েছো কেন বলো? বলে, হুজুর, যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে নিজের জানের চাইতে মালের চাইতে, আর ওই নবী পাকের নাম কি না ভরে থাকতে পারি? পারবো না হুজুর। কেন? আমার নবী জিজ্ঞাসা করছে, আবু বকর কেন? বলে, হুজুর এই জন্য। কি? বলে, যে দিকে তাকায় সেদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি? বলে, যে দিকে তাকায় সেদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যে দেখে তাকায় সে দেখে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। আর ঈমানের ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর আমি জানি যে আপনি আমাকে লিখতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার নামটাকে কি করে বাদ দিতে পারি? যে আপনার নামটা আল্লাহ বাদ দেয়নি, আপনার নামের সঙ্গে আল্লাহর নাম জয়েন আছে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওইখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ, যেখানে আতিউল্লাহ ওখানে আতিউর রাসূল, যেখানে সুবহানাল্লাহ আপনার নাম তার সঙ্গেই আছে খুদ খোদার নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মজা এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এই জন্য আপনার নামটাকে আমি বাদ দিতে পারিনি, আপনার নামটাকে আমি লিখিয়ে নিয়েছি। আমার নবী বলছেন, বলে আবু বকর ভালো কথা, কিন্তু আমার নামের পরে পরে কেন তোমার নাম? বুঝলেন? বলে আমি তোমাকে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাড়তি লিখে নিয়ে এলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারপরে পরে তুমি আবু বকরের কেন নাম লিখা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, আপনার পদতলে আমি কুরবান হয়ে যাব গো নবী, কিন্তু আমি সত্যই বলছি গো নবী, আমি জীবনে আমি এত বড় বেয়াদবি করতে পারবো না যে আপনার নামের পরে পরে আমার নামটাকে লিখাবো। আমার নবী মুস্তাফা বলছেন, আবু বকর তাহলে তোমার নামটা কি করে আসলো বলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ হযরতে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে পয়গাম দিয়ে দিলেন। আমার নবী পাককে বলছেন আমার আল্লাহ, বলে আল্লাহ যে যাকে ভালোবাসা রাখে তার সঙ্গে আল্লাহ ভালোবাসা রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি নবীর নামকে যেমন হযরত আবু বকর সিদ্দিক নাম আলাদা করতে পারেনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন আপনি নবীর সঙ্গে আবু বকরের নাম আলাদা করেনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, হাবিব আমি তোমাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি প্রতিটা জিনিসের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবী কেমন